নমস্কার। বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের পড়ে শোনাব ফিরে পাওয়া। আজ দীনেশের বাৎসরিকী কাজ। লকডাউন শুরু হওয়ার 15 দিনের মধ্যেই হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা যায় ও। সুগার, হাই প্রেশার সবই ছিল, নিয়ম মানত না, ওষুধও খেত না। ফলস্বরূপ হার্টের সমস্যা শুরু হয়েছিল। হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছিল। ডাক্তারবাবু বলেছিলেন সমস্যাটা খুবই গুরুতর, দ্রুত চিকিৎসা শুরু করা দরকার। কিন্তু শুরু হয়ে গেল লকডাউন, সব বন্ধ হয়ে গেল। এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। তনুকার আজও স্পষ্ট মনে পড়ে দীনেশের সাথে প্রথম দেখার পর থেকে এই কটা বছরের প্রতিটা দিনের কথা। মফস্বলের একটা কলেজে পড়তো তনুকা। সেখানে অনার্সের টিউশন ছিল না, তাই সে দূরের একটা শহরে যেত টিউশন পড়তে। দীনেশও ব্যবসার কাজে সেখানে যেত। একই সাথে আসা যাওয়ার পথে তাদের মধ্যে আলাপ হয়। আলাপ পরিণত হয় ঘনিষ্ঠতায়, শেষে প্রণয়ের আকার নেয়। দুই বাড়ির মতে তা পরিণয়ে পরিণত হয়। দীনেশকে পাত্র হিসাবে ভালোই লেগেছিল তনুকার। চা, পান, বিড়ি কোনো রকম নেশাই ছিল না তার। পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ছিল সে। অসুস্থ বাবাকে সেবা করা, মায়ের যত্ন নেওয়া, একমাত্র বোনের দেখাশোনা করা সবই করত সে। প্রতিটা মেয়েই চায় একজন কেয়ারিং স্বামী। তনুকাও তাই চাইত। ওর ধারণা ছিল যে ছেলে তার বাবা মাকেই দেখে না, সে অন্য পরিবারের দেখাশোনা করবে কিভাবে। তনুকার মনে হতো সন্তান জন্ম দিতে প্রতিটা মেয়ের মা ও ছেলের মা উভয়কেই একই রকম কষ্ট করতে হয়। সন্তানকে মানুষ করতেও তাদের একই রকম খরচ ও কষ্ট করতে হয়। তাহলে ছেলে ও মেয়ের উভয় সমান দায়িত্ব থাকে বাবা মা পরিবারকে দেখার। তনুকা পণ বিরোধী ছিল। দীনেশও তাকে সমর্থন করেছিল এ বিষয়ে। তনুকার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বলে কথা দিয়েছিল দীনেশ। তনুকা দীনেশকে নিজের মনের মানুষের আসনে বসিয়েছিল, খুব বিশ্বাস করেছিল তাকে। কিন্তু বিয়ের পরই প্রথম ধাক্কা খায় তনুকা। কিছু লোক এসে বাড়িতে জানায় দীনেশ প্রচুর টাকা ধার করেছে তাদের কাছ থেকে। এত টাকা কেন নিয়েছে, কি করেছে, তার কোনো সদুত্তর দেয়নি দীনেশ। জানা গেল ব্যবসাটাও নেই দীনেশের। দেনা শোধ করতে তনুকার গহনা, দীনেশের মার গহনা, বাবার জমানো টাকা সব শেষ হয়ে গেল। এখন ঘর সংসার চলবে কি করে? অসুস্থ বাবার চিকিৎসা চলবে কি করে? মায়ের ওষুধ আনবে কি করে? সংসারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিল দীনেশ। তনুকা চেয়েছিল যে কোনোভাবে রোজগার করে স্বামীর পাশে দাঁড়াতে। তার জন্য তাকে বাইরে বেরোতে হবে, কিন্তু পারেনি। কারণ তাদের পরিবারের মেয়ে বউরা বাইরে রোজগার করতে বেরোলে সম্মানহানি হবে, তাই তাকে চাকরি করতে দেবেন না দীনেশের বাবা। তাহলে উপায়? তনুকার বাবা মা কিছু টাকা দিলেন ব্যবসা করার জন্য। দীনেশ আবার ব্যবসা শুরু করলো, কিন্তু তার জীবনযাপনের ধারায় কোনো পরিবর্তন হলো না। এরই মধ্যে তনুকা একটা কন্যা সন্তানের মা হলো। তনুকা দীনেশকে তাদের সন্তানের কথা ভেবে খরচের দিকে সংযমী হওয়ার কথা বারবার বলে, কিন্তু দীনেশ তার কথায় কোনো কর্ণপাত করে না। এরই মধ্যে তনুকার জীবনে ঘটে গেল একটা দুর্ঘটনা। তার বাবা হঠাৎ মারা গেলেন। দীনেশ তনুকার মায়ের কাছে সহানুভূতির হাত বাড়িয়ে দিল। তিনি ভরসা করতে লাগলেন তাকে, তার উপর নির্ভরশীল হয়ে উঠতে লাগলেন। এইভাবে কেটে গেল আরও কয়েক বছর। তনুকার মেয়ে এখন স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু আড়ম্বরপূর্ণ জীবনযাপনের জন্য দীনেশ আবারও ঋণে জর্জরিত হয়ে পড়ে। পাওনাদাররা বাড়ি ঘিরে ফেলে। অপমান অসম্মান সহ্য করতে না পেরে দীনেশের বাবার হার্ট অ্যাটাক করে, তিনি মারা যান। দীনেশের মা এই ঋণভার থেকে ছেলেকে মুক্ত করতে কিছুটা জায়গা বিক্রি করতে বাধ্য হলেন। তনুকা ভাবে
দীনেশ কি মানসিকভাবে সুস্থ? তনুকার পরিবারে সে দেখে এসেছে তার সরকারি চাকুরিজীবী বাবা মা মাসের প্রথমে বেতন পেয়ে সারা মাসের খরচের হিসাব করে ফেলেন, অথচ দীনেশ কোনো সময় হিসাব করে চলে না। বারংবার অপমান অসম্মানেও দীনেশের মনে কোনো রেখাপাত করে না। কেন? নিজেকে ধনী বলে উপস্থাপন করার প্রয়োজনটা কি? বাঙালি মধ্যবিত্ত বেশিরভাগ মায়েদের একটা বড় সমস্যা হলো পুত্রস্নেহে অন্ধ হওয়া। দীনেশের মাও তার ব্যতিক্রম ছিলেন না। ছেলে বারবার ভুল করেছে জেনেও তাকে আবারও সুযোগ দিলেন। এবার তার শেষ সম্বল বাড়িটা ছেলেকে দান করে দিলেন, নিজেকে নিঃস্ব করে দিলেন। ভাবলেন ছেলে নিশ্চয়ই এবার নিজেকে শুধরে নেবে। কিন্তু হায় রে মায়ের মন, নিজের ছেলেকে চিনেও চিনতে চাইলেন না তিনি। মিথ্যে কথা বলা যার নেশা, ধার করে হলেও সাড়ম্বর জীবন কাটানো যার পেশা, তাকে কি পরিবর্তন করা যায়? এবার আরও বড় পদক্ষেপ নিল দীনেশ। বাড়িটা কাউকে না জানিয়ে ব্যাংকে বন্ধক দিল অনেক টাকায়। তনুকা কিন্তু আর স্বামীকে বিশ্বাস বা ভরসা করতে পারে না। সে বিশ্বাস করে দীনেশ মানসিক রোগী। একজন সুস্থ মানুষ এ ধরনের জীবনযাপন করতে পারে না। ভুল মানুষের একবার হতে পারে, কিন্তু বারংবার একই ভুল হতে পারে কি? তনুকা মনকে শক্ত করল। সে কারো ওপর বোঝা হতে চায় না। তার সন্তানকে মানুষ করতে তাকে স্বনির্ভর হতেই হবে। শুরু করলো অদম্য পরিশ্রম। দিনরাত এক করে পড়তে লাগলো সে। এ সময় সে পাশে পায় তার দুই মাকে। শাশুড়ি মা বুঝতে পারেন পুত্রস্নেহে অন্ধ হয়ে তিনি সব হারিয়েছেন। তার নাতনির ভবিষ্যতের জন্য তনুকার স্বাবলম্বী হওয়াটা কত প্রয়োজন। মানুষের মনের জোর আর অদম্য পরিশ্রমের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় সকল প্রতিবন্ধকতা। তনুকা সরকারি চাকরি পেয়েছে। সুদে আসলে বাড়িটাও চলে গেল দীনেশের। তনুকা পুরনো স্মৃতি ধুয়ে মুছে নতুন করে জীবনটা সাজিয়ে নিতে কর্মস্থলের কাছে ঘর ভাড়া নিয়ে চলে আসে। না, পারেনি স্বামীকে ত্যাগ করতে, আর তাকে বিশ্বাস করতেও সে পারে না। সন্তানের কাছে বাবা মা উভয়ের সাহচর্যই জরুরি। তাই ঈশ্বরের উপর ভরসা করে মানিয়ে নিয়েছিল পরিস্থিতিকে। আজ তনুকা মুক্ত, ফিরে পেয়েছে তার হারানো স্বাধীনতা। এত বছরের জীবন তাকে লড়তে শিখিয়েছে, কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে, সৎ পথে থাকতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে। আর শিখিয়েছে জীবন এরকমই, যখন মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে আর হয়তো বাঁচার রাস্তা নেই, তখন অপ্রত্যাশিত কিছু ঘটে। জীবনের এই নাট্যমঞ্চে ঈশ্বরই চরিত্র সৃষ্টি করেন, গল্প লেখেন এবং সেই গল্পের পরিণতি দেন। আজ তনুকার বারবার মনে হয় পরম করুণাময় ঈশ্বর সব সময় তার সাথে আছেন। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।